আপনাদের নবম ক্লাস। গত ক্লাসে আমরা যেগুলো দেখছিলাম, গত ক্লাস তো হয়নি, আমার একটু সমস্যার কারণে হয়নি। লাইন সেগমেন্ট টুল, রেক্ট্যাঙ্গেল টুল, ব্রাশ টুল, ব্রাশের সাহায্যে আমরা চেইন তৈরি করছিলাম, পাতা তৈরি করছিলাম, তারপরে পেন্সিল টুল দেখছিলাম, ইরেজার টুল দেখছিলাম। আমরা একটু আরেকবার ওপেন করি নিউ ফাইল থেকে, একটা ডকুমেন্ট নিব, পরিমাপের একক থাকবে পিক্সেল। এরপর হাইট ওয়াইড হবে 1000 × 1000, কোনো ব্লিড থাকবে না, কালার মোড থাকবে 8 GB, আর রাস্টার ইফেক্ট থাকবে 300। ক্রিয়েট। এরপর আমরা গত ক্লাসে এখানে ইরেজার টুল দেখছিলাম, সিজার টুল দেখছিলাম, নাইফ টুল দেখছিলাম। আচ্ছা, আমরা আজকে রোটেট টুল দেখব এবং ওয়াশ ডিজাইন দেখব। রোটেট আর ভিতরে আছে রিফ্লেক্ট টুল। ওকে, আমাদের আজকে কাজ হচ্ছে একটা ঘড়ি ডিজাইন করা। এইটা যদি ঠিকঠাক করতে পারেন, মনে করেন ইলাস্ট্রেটরের অর্ধেক কাজ শেখা শেষ। আচ্ছা, প্রথমে আমরা গত ক্লাসে কি আমি নাইফ এবং সিজার টুল দেখাইছি? আচ্ছা দেখেন, আমি আগে ইরেজারটাই আগে তারপরও দেখাইনি। এটা কালার হচ্ছে ফিল কালার হোয়াইট আর স্ট্রোক কালার ব্ল্যাক রয়েছে। আমি এটা ঘুরাইয়ে দিব, অনলি ব্ল্যাক রাখবো। রাখার পরে দেখেন ইরেজার টুল দিয়ে আমরা চাইলে এভাবে মুছতে পারি, তাই না? এটা একদম মুছে গিয়েছে। আমি যদি এটা আর্টবোর্ডের সরাই নিই, দেখেন মুছে যাচ্ছে। এটা আমরা এই টুলে থাকা অবস্থায় আমাদের যে বৃত্তটা, এই যে যতটুকু এরিয়া জুড়ে এটা মুছছে, এটা মৃদুল ভাই এদিকে খেয়াল করতে হবে। এটা আমরা চাইলে বড় করতে পারি। এটা কিভাবে? থার্ড ব্র্যাকেট রাইট সাইডে এটা প্রেস করে ধরে রাখলে এটা বড় হবে, লেফট সাইডে এটা চেপে ধরলে এটা ছোট হবে। আচ্ছা দেখেন, এখানে এইটুকু কাটছে না কেন বলেন তো? এটুকু সিলেক্টেড নাই, এই কারণে। এটা যে অবজেক্ট সিলেক্ট করা হবে ঠিক সেটাই ইরেজ করবে। দেখেন এটা আমি মুছতে যাচ্ছি কিন্তু হচ্ছে না, কারণ কি? এটা সিলেক্টেড নাই, এই কারণে। আবার যদি কোনো কিছু সিলেক্ট না থাকে তাহলে যে কোনো অবজেক্ট মুছবে, ঠিক আছে? কোনো কিছু সিলেক্ট না থাকলে আবার মুছবে, আবার যেটা সিলেক্ট থাকবে ওইটাই মুছবে, এরকম হচ্ছে ব্যাপার। এখন আমরা যদি সমান করে কিছু মুছতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? অলটা চেপে ধরে এরকম একটা বাউন্ডারি তৈরি করতে হবে। বাউন্ডারির ভিতরে যা যা থাকবে, দেখেন উপর থেকে নিচ মুখ টান দিচ্ছে, এটা মুছতেছে। দেখেন এভাবে মুছতে পারবো। এই হচ্ছে ইরেজার টুল, যেটা কিনা গত ক্লাসেও দেখাইছি। আজকে আমরা দেখবো নতুন করে, সেটা হচ্ছে সিজার টুল। দেখেন আমি একটা শেপ নিয়েছি, শেপের শুধুমাত্র ফিল কালার রয়েছে, স্ট্রোক কালার কিন্তু নান অবস্থায় আছে। এখন আমি এইটা সিলেক্টেড থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে সিজার টুলে গেলাম। এবার আমি এটা কাটার চেষ্টা করব। কাটবো কোথা থেকে? পাত থেকে। এই পাতে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেখেন এটা কেটে গিয়েছে। এই যে এটা আপনি যদি মনে করেন, এটা আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি। এবার আমি যদি এইভাবে কাটতে চাই, হবে না। এইভাবে কাটতে চাই, হবে না। কিভাবে কাটতে হবে? এই পাতে ক্লিক করতে হবে। যখন মাউসের কার্সরটা এই কর্নারে নিয়ে যাচ্ছি, তখন পাত লেখা আসছে, তখন একটা ক্লিক করবেন, দেখবেন কেটে যাবে। দুই পাশে দুইটা টাচ দিতে হবে, কেটে যাবে। ট্রাই করেন সবাই। আচ্ছা, সবাই কি পেরেছেন? এটা কেউ বুঝতে পারেনি এমন কেউ আছেন এখানে? সবাই বুঝেছেন? পিছনে সবাই বুঝেছেন? ওকে, তাহলে আমি পরের স্টেপে যেতে পারি। এই টুলসটা তো সবাই বুঝলেন, তাই না? সিজার টুল দেখলাম, এবার নাইফ টুল। দেখেন নাইফ মানে কি? ছুরি। আগেরটা ছিল কাউসি। এবার আমরা
ছুরিতে যায়, দেখেন ছুরি দিয়ে আপনি এভাবে ড্র করলে ওটা কেটে যাবে, এভাবে ড্র করলে ওটা কেটে যাবে, দেখেন এই টুকরো টুকরো হয়ে গেল। ছুরি দিয়ে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে এভাবে ড্র্যাগ করেন, তাহলে কেটে যাবে। নাইফ টুলটা কি সবাই বুঝতে পেরেছেন? এটা ট্রাই করেন তো সবাই। এই দেখেন সবাই একটা বৃত্ত নেন, বৃত্ত নেওয়ার পরে নাইফ টুলে যাবেন, গিয়ে এইভাবে ড্র করেন। ড্র বলতে মাউসের লেফট বাটন ক্লিক করে এভাবে টান দিবেন, আঁকা বাঁকা টান দিলেও হবে। আচ্ছা, এটা কি হয়েছে সবার? যদি হয়ে থাকে পরের স্টেপে যাই। আচ্ছা দীপ ভাই, হয়নি ওখানে? হয়েছে না? আচ্ছা, আপনার কি সমস্যা হচ্ছে? কালার চেঞ্জ করতে পারছে না? যেটা কালার চেঞ্জ করবেন ওটা সিলেক্ট করে উপর থেকে অথবা বাম পাশ থেকে কালার চেঞ্জ করবেন। বাম পাশে এখানে ডাবল ক্লিক করলেও কালার চেঞ্জ করতে পারেন। কিছু ক্ষেত্রে ওই উপরেরটা হয় না, কম্পিউটারে ওই সফটওয়্যার ক্র্যাশ করলে ওটা হয়, এই উপরে এখানে কালার চেঞ্জ করা যায় না। সেক্ষেত্রে এই যে বাম পাশে এখানে ডাবল ক্লিক করবেন, করে কালার চেঞ্জ করবেন। আচ্ছা, এদিকে খেয়াল করেন, কালারটা চেঞ্জ করে এখন ওইটার দিকে ফোকাস করার দরকার নেই, এদিকে খেয়াল করেন। আমরা টুলটা শিখেছি ওইটাই, তাই না? কালার চেঞ্জ আমি পরবর্তীতে আরো ভালো করে বোঝাই দেবো। এরপরে যে টুলসটা আছে এটা হচ্ছে রোটেট টুল। এটা অনেক মজার একটা টুলস, এটা আমরা এখন ট্রাই করব। তো রোটেট টুলের কাজ কিভাবে করতে হয়? রোটেট মানে কি? ঘোরানো, তাই না? তো প্রথমে আপনারা একটা ফুল ট্রাই করতে পারেন। দেখেন আমি একটা বৃত্ত নিচ্ছি, এরকম বৃত্ত নিলাম, নেওয়ার পরে পেন টুলে গিয়ে এই মাথাটা অল্টার চেপে ধরে এখানে ক্লিক করব। আচ্ছা, এরকমই থাক, এক মাথায় হোক। এটা করেন তো, এটা তো আগেও দেখাইছি তাই না আপনাদের? এরকম করেন তো, একটা বৃত্ত তৈরি করে পেন টুলে যাবেন, গিয়ে অল্টার চেপে ধরে এখানে একটা ক্লিক করবেন এই অ্যাঙ্করে। এত লেট কেন? লেট হয়ে গিয়েছে, জরিমানা দিতে হবে। এত লেট করলে হবে? পিসি অন আছে। এটা কি সবাই পেরেছেন? ওকে, এবার দেখেন এই টুলে থাকা অবস্থা আমি এটা ছোট করেছি, দেখেন আর্টবোর্ডের তুলনায়। এদিকে খেয়াল করেন সবাই, আর্টবোর্ডের তুলনায় অনেক ছোট একটা ফুলের পাপড়ি তৈরি করলাম। এটা আমি আর্টবোর্ডের মিডিলে অ্যালাইন করে রাখলাম। এরপর আমি এই রোটেট টুলে গেলাম। রোটেট টুলে যাবার পর এটা অবশ্যই সিলেক্টেড থাকতে হবে। সিলেক্টেড থাকা অবস্থায় ওইদিকে কি আমি এখানে কথা বলছি, এই দিকে খেয়াল করতে হবে। আমি এখন কথা বলছি, আপনি ওইদিকে তাকায় রয়েছেন, পরবর্তীতে কি হবে আপনি বুঝতে পারবেন না। আপাতত কিছু করার দরকার নেই, এইদিকে খেয়াল করেন। এখানে দেখেন একটা সেন্টার পয়েন্ট তৈরি হয়েছে এই টুলে আসার পরে। আচ্ছা, আমি আবার প্রথম থেকে দেখাই। অবশ্যই এটা সিলেক্টেড থাকতে হবে।
এরপর রোটেট টুলে গেলে দেখেন এখানে একটা সেন্টার পয়েন্ট তৈরি হয়েছে। তো আমার কাজ হচ্ছে এই সেন্টারটাকে এখানে অথবা এখানে রাখা। তো এটা কিভাবে এখানে নিয়ে আসবো, অলটা চেপে ধরে আমি যদি এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করলে এই সেন্টারটা এখানে চলে এসছে, দেখছেন? হয়তো দেখা যাচ্ছে না, এই যে এখানে একটা সেন্টার চলে এসছে এবং আমার সামনে রোটেটের একটা পপ আপ এসছে বা উইন্ডো এসছে। এখানে একটা ক্যালকুলেশন করতে হবে। আমরা জানি একটা বৃত্ত 360 ডিগ্রি, তাই না? তো আমি ফুলের পাপড়ি যতগুলো চাই সেটা 360 দিয়ে ভাগ করতে হবে। আমি প্রথমে 360 লিখলাম, কিবোর্ড থেকে যে এরকম একটা স্ল্যাশ থাকে না, ওইটাকে ভাগ বলে, যে স্ল্যাশ দিলাম। দেওয়ার পরে এখানে আমি যে কয়টা পাপড়ি চাই তত লিখে দিতে হবে। আমি 6টা লিখলাম কিংবা 7টা, আচ্ছা 7টা লিখলাম, 360 ভাগ 7। এরপর আমি কপি দিব, এরপর কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো। এখনও আমি কোথাও ক্লিক করিনি, কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো। একদম মাপে 7টা হচ্ছে ফুলের পাপড়ি তৈরি হলো। এরকম আপনারা 6টা 5টা দিয়ে ট্রাই করেন। আচ্ছা, অনেকে একটু লেট করে এসছেন, আর এটা একটু যেহেতু কমপ্লেক্স, আমি আরেকবার ভালোভাবে বোঝাই দিচ্ছি, সবাই একটু ট্রাই করেন। হ্যাঁ, আমরা আগে 2টা টুলের কাজ দেখলাম, এই 2টা আমার উচিত 4-5 জন পরে লেটে এসছেন। দেখেন, আমরা গত ক্লাসে এদিকে খেয়াল করেন সবাই, আর কম্পিউটারের দিকে তাকিয়েন না। আমরা গত ক্লাসে ইরেজার পর্যন্ত দেখছি, আজকের ক্লাসে সিজার টুল, নাইফ টুল দেখলাম। কিভাবে সেটা একটু খেয়াল করেন। আমরা যদি একটা শেপ তৈরি করি, সেটা ইরেজার টুল দিয়ে আমরা এইভাবে ড্র করে কাটতে পারি। এবার যদি সমান করে কাটতে চাই, সেক্ষেত্রে অলটা চেপে ধরে এইভাবে বাউন্ডারি করে কাটতে পারি, যেটা কিনা গত ক্লাসে দেখছি আমরা। এবার আমরা এই যে বৃত্তের পরিধি, এটা বাড়াতে চাইলে কিবোর্ডে যে রাইট সাইড যে হচ্ছে থার্ড ব্র্যাকেট রয়েছে, ওইটা চেপে ধরলে বড় হবে, এভাবে বড় করে কাটতে পারবো। আর লেফট সাইডেরটা চাপে ধরে রাখলে ছোট হবে, ছোট করে কাটতে পারবো। এটা ইরেজার টুল বলে। এরপরে একটা আছে সিজার টুল। তো সিজার টুলটা কিভাবে কি করতে হবে দেখেন। পরের টুলটা হচ্ছে সিজার টুল, মানে কাউসিতে কাটতে গেলে আপনি যদি এই সব জায়গায় ক্লিক করেন তাহলে এরকম আসবে। তো এরকম না, এটা হচ্ছে এই যে পাতের উপরে ক্লিক করতে হয়। এই যে পাতের উপর এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা, এই যে পাতের উপরে ক্লিক করলাম, করলে কি হলো দেখেন, সিলেকশন টুল দিয়ে এভাবে সরাই দিলে এটা আলাদা হয়ে যাবে, কেটে যাবে। এ হচ্ছে সিজার টুল। আচ্ছা, এরপরের টুলটা হচ্ছে নাইফ টুল। নাইফ টুলটা মানে ছুরি, নাইফ মানে কি ছুরি। তো ছুরি দিয়ে এভাবে আপনি এভাবে করলে কেটে যাবে, এভাবে করলে আঁকা বাঁকা করলে আঁকা বাঁকা ভাবে কাটতে থাকবে। দ্রুত, যারা নতুন এসেছেন দ্রুত ট্রাই করেন। আমি সময় বেশি নিয়ে ফেলছি, এই কারণে আমি বলি দ্রুত ক্লাসে আসতে হবে, সময় মতো ক্লাসে আসতে হবে। এই জিনিসটা আবার রিপিট করতে হচ্ছে। সবাই পেরেছেন তাই না? কারো কোনো সমস্যা নেই। এবার আমরা একটা ওয়াচ ডিজাইন করব, ঘড়ি। এটা করলে মনে করেন ইলাস্ট্রেটরের অর্ধেক কাজ আপনারা শিখে যাচ্ছেন। ভালো মতো চেষ্টা করেন। এদিকে খেয়াল করেন, সবাই এদিকে খেয়াল করেন, আমি একটা প্রথমে এলিপস নিচ্ছি শিফট প্রেস করে, এবং এটার কালার আমরা দিব হচ্ছে এ দেখেন এখানে কালার শেড আছে, এর ভিতরে এই যে ব্ল্যাকের এই শেডটা ইউজ করছি। ওকে, এরপর আমরা আচ্ছা, এখন আমরা রুলার নিতে পারি, কন্ট্রোল আর একটা টেনে নিয়ে আসলাম, এটাকে মিডিলে অ্যালাইন করলাম। এই যে এইটা ভার্টিক্যালি অ্যালাইন হয়, আর বাম পাশ থেকে এই যে স্কেল মতো এখান থেকে লেফট বাটন ক্লিক করে ধরে এভাবে টান দেবো, দিয়ে এটা হরিজন্টালি অ্যালাইন করলাম। তো এবার আমাদের সেন্টার সিলেক্ট করতে সুবিধা হবে অনুমান না করে। এবার এদিকে খেয়াল করেন, এখানে এই যে এলিপস, আমি প্রথমে ঘন্টার কাঁটা তৈরি করি। ঘন্টা কয়টা? 12 ঘন্টা, তাই না? দেখেন এখানে এই যে গাইড, এটা তো একদম মিডিলে আছে, তাই না? আর্টবোর্ডের আমি অল্টার এবং শিফট একই সাথে প্রেস করছি। অল্টার কেন ধরছি? যাতে মিডিলটা সেন্টার থাকে, যেখান থেকে শুরু করেছি ওখানকে কেন্দ্র করে যেন বড় হয়। আর শিফট এই জন্য প্রেস করেছি যাতে বৃত্তের যে
রেশিও এটা ঠিক থাকে। হ্যাঁ, আচ্ছা এখানে এর কালার কি দেওয়া যেতে পারে, এটা দিই। এবার এইটাকে আমি, আচ্ছা এটা বেশি ছোট হয়ে গিয়েছে, শিফট ধরে এটা আরেকটু বড় করি এবং এটা আরেকটু নিচের দিকেও নিয়ে আসতে হবে, আরেকটু বড় করি। ঘন্টার কাঁটা তৈরি করছি, ঘড়ির ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা 12টা, তাই না? তাহলে এই যে এটা সিলেক্টেড আছে, কি অবস্থায় রাখিছি দেখেন। আচ্ছা আচ্ছা আপনারা এক স্টেপেই পারবেন। একটা বৃত্ত নেবেন, দুইটা গাইড নেবেন, হরিজন্টাল এবং ভার্টিক্যাল, এরপর একটা ছোট বৃত্ত নেবেন, দেখেন কতটুকু হতে পারে অনুমান করতে পারছেন। এরপর আমরা রোটেট টুলে যাব, গিয়ে এই সেন্টারটাকে আমরা কোথায় সেন্টার করব, এখানে। এই যে দেখেন গাইডের উপর মাউসের কার্সর গেলে গাইড লেখা আসছে এবং লম্বা লম্বিটাতেও গাইড লেখা আসছে, কিন্তু যখন মাঝে যাব তখন কি লেখা আসছে, ইন্টারসেক্ট। এই অবস্থায় আমি অল টাচ চেপে ধরে এখানে একটা ক্লিক করব, করে আমরা 360 ভাগ কত দিব, 12। এরপর কপি, কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো, ব্যাস একদম 12টা ঘন্টায় তৈরি হয়ে গেল। এটা সবাই ট্রাই করেন। আচ্ছা ঠিক আছে, আমরা পরের স্টেপে যাই। ওইটা মাঝেই রাখেন। আচ্ছা এই অবস্থায় থাকার পর আমরা এবার মিনিটের কাঁটা তৈরি করব। এবার রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে আমরা একটা আমি জুম করে নিচ্ছি, দেখেন কাজের সুবিধার্থে জুম করে নেবেন। মিনিটের কাঁটা এরকম হয়, তাই না? এটা আমরা চাইলে কর্নারগুলো রাউন্ডেডও করতে পারি, করে এটার কালার একটু ডিফারেন্ট করি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন আমি এই বৃত্তের একদম মাঝে রাখছি, একটু লম্বা করি, বৃত্তের মাঝে এবং দাগের মাঝে রাখেছি। কিভাবে এটা, এই যে এই অ্যালাইন করে। আচ্ছা এইবার এটাকেও একইভাবে আমরা রোটেট করব। ওটা সিলেক্টেড থাকা অবস্থা আমি রোটেট টুলে গেলাম, অল্টার প্রেস করে এখানে যখন ইন্টারসেক্ট লেখা আসবে তখন ক্লিক করলাম এবং এখানে লিখব 360 ভাগ 60, কপি এবং জুম আউট করছি, কন্ট্রোল ডি প্রেস করতে থাকি। এভাবে 60টা কাটা হয়ে গেল। চাইলে ঘন্টার কাটার উপরে যেগুলো আছে এগুলো ডিলিট করে দিতে পারেন। এভাবে করেন দ্রুত সবাই। আচ্ছা আমি দেখেন প্রথমে একটা মিনিটের কাটা তৈরি করে নেবেন। মিনিটের কাটা এটা তো রেক্ট্যাঙ্গেল, এটা তো সহজে পারবেন। একটু জুম করলে এই কর্নারগুলো রোটেট রাউন্ডেডও করতে পারবেন। এবার এটা এই পজিশনে রেখে আমরা চাইলে একটু বড় করতে পারি, একই কালার রাখতে পারেন। একই কালার রেখে রোটেট টুলে গিয়ে অল টাচ চেপে এখানে ইন্টারসেক্ট লেখা আসা অবস্থায় এভাবে ক্লিক করব। 360 ভাগ 60, 60টা কাটা মিনিটের, 360 ভাগ 60, কপি। এবার কন্ট্রোল ডি চেপে ধরে রাখবো, ব্যাস হয়ে গেল 60টা কাটা। দ্রুত করেন। আচ্ছা আপনাদের এগুলো রিপিট করার দরকার নেই, যতটুকু করছেন এইটুকু করে করে এগোতে থাকেন। এবার দেখেন আমরা এবার কাটা তৈরি করব। তার আগে এই যে এই গাইডের আর প্রয়োজন নেই, গাইডগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলাম। গাইড সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দিয়েছি। এবার মিনিটের কাটা, ঘন্টার কাটা এগুলো আমরা তৈরি করব। তো প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিই, নেওয়ার পরে এর ফিল কালারও নেই, স্ট্রোক কালারও নেই। আমি ফিল কালারটা দিলাম। দেখেন মোটামুটি কাটা যতটুকু হয় ততটুকুই শেপ নিয়েন। এবার এর যে মাথাটা, এটা যদি আমরা চাই যে তীক্ষ্ণ হবে, যেমনটা ঘড়ির কাটা হয় সুসালো, তার জন্য পেন টুলে গিয়ে আমরা এই যে ইন্টারসেক্ট, মানে দেখেন মাউসের কার্যটাই পাতের উপরে নিতে নিতে পাত লেখা আসছে, একদম মিডিলে গেলে লেখা থাকবে ইন্টারসেক্ট। এই যে ইন্টারসেক্ট, তখন এখানে একটা ক্লিক করলাম, করলে এখানে কি হলো বলেন তো, একটা অ্যাঙ্কর তৈরি হলো।
এবং কিবোর্ড থেকে এখন যদি আমি আপ অ্যারোতে ক্লিক করতে থাকি তাহলে দেখবেন উপর মুখে উঠতে রয়েছে, ওইটা সুসলা হয়ে যাবে। এই যে এটা ট্রাই করেন তো সবাই। শ্যাম একটু হেল্প করো, ও একদম কিছুই পারে না, বোঝে না। দেখাই দেখাই দিবা কি করছে না করছে, ও নিজেরও করতে দিও। সবাই কি পেরেছেন এটা? দেখেন আমি আরেকবার দেখা, এদিকে খেয়াল করেন। আমি লম্বা একটা শেপ নিলাম, নেওয়ার পরে আমি পেন টুলে গেলাম, গিয়ে একটু জুম করলাম, জুম করে এর মিডিলে গেলে দেখবেন ইন্টারসেক্ট লেখা আসছে। তখন এখানে একটা ক্লিক করব, করে কিবোর্ড থেকে আপ অ্যারোতে ক্লিক করে ধরে রাখবো, দেখবো উপর মুখে উঠে যাচ্ছে। এটা কি সবাই পেরেছেন? পারেনি কে কে একটু হাত তোলেন তো। সামিউল ভাই ট্রাই করেন, আমি 2বার দেখাইছি। আচ্ছা এটা পেরেছেন সবাই? আচ্ছা মাইনাস ফ্রন্টে ক্লিক করলে ওটা মাইনাস হয়ে যাবে। এরপর আমরা চাইলে এই মাথাটা কার্ভ করতে পারি, সেটা কিভাবে সম্ভব? এদিকে খেয়াল করেন, এই নিচের মাথাটা কার্ভ করব, সেটা কিভাবে? ডিরেক্ট সিলেকশন দিয়ে এই নিচের এই দুইটা পয়েন্ট আমি এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করছি, এই দুইটা সিলেক্ট করে এই যে দুইটা হচ্ছে পয়েন্ট তৈরি হচ্ছে, এই দুইটা টান দিলে এটা রাউন্ডেড হয়ে যাবে। করেন তো, এটা ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। আচ্ছা এবার এটা তো করেছেন সবাই, তাই না? এবার দেখেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা চাইলে এই যে মাঝখানে ছিদ্রটা মনে হচ্ছে বেশি বড় হয়ে গেছে, এটাও চাইলে অ্যাডজাস্ট করতে পারি। সেটা কিভাবে দেখেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টে এই যে অ্যাঙ্করে একটা ক্লিক করলাম, শিফট ধরে এটাতে একটা ক্লিক করলাম, করে আমি যদি কিবোর্ড থেকে জুম আউট করে দেখাই, আপ অ্যারোতে ক্লিক করি, দেখেন এটা উপরের দিকে উঠে যাচ্ছে। চাইলে এটা কার্ভও করা যেতে পারে। এই দেখেন এই দুইটা পয়েন্ট সিলেক্ট করলাম, শিফট ধরে প্রথমে একটা ক্লিক করব অ্যাঙ্করে নর্মালে, তারপর এটা সিলেক্ট করব শিফট ধরে, তা না হলে দুইটা একসাথে সিলেক্ট হবে না। এরপর আমরা চাইলে এখানে একটা বৃত্ত তৈরি করতে পারি এবং এটার কালার দিতে পারি এইটা। এটা কি পেরেছেন সবাই? হয়েছে? ট্রাই করেন ট্রাই করেন। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কার্ভ করতে হবে। প্রথমটা এমনিতে নরমালি সিলেক্ট করবেন, পরের অ্যাঙ্করটা শিফট ধরে সিলেক্ট করবেন। অ্যাঙ্কর যখন মাউসের কার্সরটা কর্নারে নিয়ে যাবেন তখন অ্যাঙ্কর লেখা আসবে, সেই টাইমে ক্লিক করবেন। আপনার ল্যাপটপের ব্যবস্থা করেছেন? এখন বাসায় ট্রাই করতে হবে। আপনার ভিতরে আমি দেখছি অনেক দুর্বলতা রয়েছে, সহজে বুঝতে পারছেন না। এর জন্য প্রয়োজন কি জানেন? বাসায় কম্পিউটারে একটু ট্রাই করা। কম্পিউটারে অভ্যস্ত না আপনি, এই কারণে এগুলো বুঝতে আপনার অসুবিধা হচ্ছে।
দেখি সবার হয়েছে কিনা। পরের স্টেপে যেতে পারি। দেখেন আমরা আপাতত সহজে সারি, কারণ পুরো জিনিসটা কমপ্লিট তো করা লাগবে। আমরা এই জিনিসের ডুপ্লিকেট একটা অল্টার চেপে ধরে নিলাম, আর একটাও নিলাম। নেওয়ার পরে এক একটা চিকুন, সেকেন্ডের কাটা একদম চিকুন করে দিই, মিনিটের কাটা বেশি চিকুন হয়ে গেছে, এরকম রাখি, আর এটা একটু ছোট করে দিই। পারবেন এরকম? সবাই ট্রাই করেন তো। দীপ ভাই একটু ওঠে, একটু হেল্প করেন। পারছে? ওই মুস্তাফিজুল আমিন ভাই যার পাশে বসে আছেন, দাঁড়ায় আছেন, ওনাকে একটু হেল্প করেন। ইন্দ্রজিৎ হচ্ছে তো? আচ্ছা, আচ্ছা হয়েছে কি সবার কাটা তৈরি করা? এবার আমরা পরের স্টেপে যাই। হ্যাঁ, 3টা কাটা পেলাম। এখন ঘন্টার কাটাটা ধরলাম, ধরে এটা মিডিল অ্যালাইন করলাম। অ্যালাইনমেন্ট তো বোঝেন, এই যে এখান থেকে মিডিল অ্যালাইন। এইবার এটা আমরা রোটেট করব 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, শিফট ধরে এভাবে ঘুরাবো। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলো। এখন কথা হচ্ছে আমাদের একটা সেন্টার পয়েন্ট দরকার। আমি একটা মিনিটের ঘন্টার কাটা অল্টার চেপে ধরে ডুপ্লিকেট নিয়ে এটা মিডিল অ্যালাইন করে নিলাম, যাতে বুঝতে সুবিধা হয় যে মিডিলটা কোথায়। এটার কালার রেড করে দিচ্ছি। যে ঘন্টার কাটাটা রোটেট করলাম ওইটা, আচ্ছা এটা ব্যাকে পাঠাই। এটা নিচে চলে গেছে, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট রাইট সাইড। এবার এটা উপরে থাকবে না। এটা রোটেট করলাম। একইভাবে আমি এটা বাম দিকে রোটেট করব। সেটা কিভাবে? শিফট ধরে এটা রোটেট করব, 45 ডিগ্রি ঘুরলে এটা এই পজিশনে রাখবো। এই যে একটা রেড ডট নিয়েছি না, এর জন্য এটা আমি সেন্টার বুঝতে পারছি। এবার এটা হচ্ছে সেকেন্ডের কাটা, এটা রোটেট করব, নিচে রাখি। এইবার আমার এটার কালার এই কালার করে দিই। এই 3টা এবার ধরবো, শিফট ধরে ধরে। আমি তো এখানে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারছি না, ড্র্যাগ করে সিলেক্ট করলে সব সিলেক্ট হয়ে যাবে। আমার কি করতে হবে? এখানে একটা ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, শিফট ধরে এটাই ক্লিক করব, শিফট ধরে এটাই ক্লিক করব, করে
কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করে এটার নিচে আমরা একটা শ্যাডো দিতে পারি একটা রিয়েলিস্টিক প্রিভিউ করার জন্য ইফেক্ট থেকে। আচ্ছা এটা আগে করেন আপনারা, যেটুকু করা হয়েছে এটুকু আগে করেন। আচ্ছা এটা যদি হয়ে থাকে আমি পরের স্টেপে যাই। ইফেক্ট থেকে আমরা যদি স্টাইলাইজে যাই এবং এখান থেকে ড্রপ শ্যাডো, আমরা একটা ছায়া তৈরি করব, এই যে নিচে ছায়া, এবং এর চাইলে আমরা এই যে অপাসিটি কমাই দিতে পারি। অপাসিটি কমাই দিলে একটু রিয়েলিস্টিক লাগবে। ওকে, এটা করেন সবাই। সিলেক্ট করে ইফেক্ট থেকে স্টাইলাইজ এবং ড্রপ শ্যাডো, ওখান থেকে অপাসিটি কমাবেন, কমিয়ে যেটা যেমনটা ভালো লাগে সেভাবে রেখে ওকে দিবেন। গ্রুপ করবেন, আচ্ছা 3টা ধরে গ্রুপ করতে হবে। হ্যাঁ আচ্ছা এটা কি সবার হয়েছে? না ড্রাগ না, এই যে একটা একটা করে ক্লিক করবেন, শিফট ধরে ধরে 3টা সিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল জি দিবেন। সিলেক্ট করা আমি সবই দেখাচ্ছি এক এক করে। দেখেন সিলেক্ট করব, একটা একটা করে ক্লিক করে করে শিফট ধরে ধরে সিলেক্ট হলো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এবার ইফেক্ট থেকে স্টাইলাইজ, তারপর ড্রপ শ্যাডো, এরপর এখান থেকে অপাসিটি কম বেশি করে আমরা এটা ঠিক করতে পারবো। আচ্ছা এবার ঘড়ির পূর্ণতা নিয়ে আসি, এদিকে খেয়াল করেন। এবার আমরা আর্টবোর্ডটাকে বড় করতে পারি, আর্টবোর্ড টুল আছে, এই যে হ্যান্ড টুলের উপরে আর্টবোর্ড টুল আছে, আর্টবোর্ডটাকে আমরা চাইলে বড় করতে পারি। আর্টবোর্ডটা একটু লম্বা করে নিলাম, কোথা থেকে? এই যে বাউন্ডিং বক্স থেকে অল্টার প্রেস করে, যাতে দুই পাশ থেকে বড় হয়। এইবার আচ্ছা আর্টবোর্ডটা বড় করে দেখেন তো, আর্টবোর্ড টুলে গিয়ে অল্টার চেপে ধরে এই যে দুই দিক থেকে চাইলে এইভাবে বড় করা যায়, এটা করেন। আচ্ছা এবার এদিকে খেয়াল করেন, আমরা আরেকটা বড় এলিপস নিচ্ছি, আগের এলিপস থেকে এটা একটু বড় হবে এবং এটা
ওই ঘড়ির পিছনে পাঠাবো কি করে? এটা তো সিলেক্ট আছে, একটা ক্লিক করে সিলেক্ট করতে পারেন কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট সাইড। এটা আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে আসছি, এসে এবার এটা ম্যানুয়াল ভাবে করে দেখাই। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, সবার পিছনে চলে গেছে। এবার এই শুধুমাত্র এই বড় বৃত্তটাকে সিলেক্ট করতে হবে। মেধা আপু আপনি এইদিকে খেয়াল করেন, নতুন কিছু দেখাচ্ছি। এটা সিলেক্ট করে আমরা এখান থেকে একটু লাইট কালার শেড ইউজ করি, এটা ঠিক আছে। লাইট না দিয়ে আরো ডার্ক দিলে মনে হয় ভালো হবে। এরকম রাখলাম। এটা করেন তো সবাই। আমি কিন্তু অ্যারেঞ্জ করার দুই ভাবেই দেখালাম, শর্টকাট কি এবং ম্যানুয়াল ভাবেও দেখালাম। আর এবং এগুলো আপনাদের পারা কাজ, আবার রিভাইজ চলছে, তাই না? আপনাদের দেখানো কাজ আবার রিভাইজ করাচ্ছি, তো বেশি সময় লাগার কথা না। বড় বৃত্তটা পিছনে কি পাঠাতে পেরেছেন? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট সাইডেটা ক্লিক করেন, অথবা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। বুঝতে পারছেন না? এই দেখেন এরকম বৃত্ত নিয়েছেন আপনি, বড় যেটা কিনা এর ঘড়ির উপরে আছে, এটা বৃত্ত নিয়েছেন। এদিকে খেয়াল করেন ভাই, বৃত্ত নিয়েছেন। এবার এর উপর রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে যাবেন, গিয়ে সেন্ড টু ব্যাকে ক্লিক করেন। এটা সিলেক্টেড থাকা অবস্থায়, তাহলে পিছনে চলে যাবে। হয়েছে? আচ্ছা এদিকে খেয়াল করেন, আপনারা দেখছি যে অনেক বেশি দুর্বল, আপনাদের বাসায় ট্রাই করা উচিত। আমি যেগুলো এখানে দেখাই এগুলো যদি বাসায় একবার রিভাইজ দেন না, তাহলে এই দুর্বলতাগুলো থাকবে না। যাদের ভিতরে একটু সমস্যা, এই 3-4 জনের জন্য কিন্তু ক্লাসটা ডিলে হচ্ছে, তাই না? আপনারা যারা দুর্বল আছেন আমি বলবো বাসায় এটা ট্রাই করবেন, এবং এটা না করলে আপনাদের জন্য অন্য ব্যবস্থা নেওয়া হবে। দেখেন 3-4 জনের জন্য ক্লাস ডিলে হচ্ছে। যাদের সমস্যা হচ্ছে তারা দ্রুত কম্পিউটার কিনে বাসায় ট্রাই করতে হবে। এবার দেখেন আমরা ঘড়ির ফিতা তৈরি করতে পারি। আচ্ছা এটা বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট করি, ব্যাস। এবার এই সম্পূর্ণটা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম, তাহলে এক ক্লিকে এটা ডানে বাঁয়ে সরানো যাবে। আর্টবোর্ডের একদম মিডিলে অ্যালাইন করে নিলাম। এইবার আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব। এদিকে খেয়াল করেন, আপনারা তো নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেলেন, এদিকে খেয়াল করেন। আমি এবার ঘড়ির পূর্ণতা দিব, পূর্ণ রূপ দিব। দেখেন একটা শেপ তৈরি করলাম, এই শেপটাকে আমি পিছনে পাঠাবো কিভাবে? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট সাইড। আচ্ছা এটার কালার আমি যদি এই কালার দিতে চাই, আমি একটা নতুন জিনিস দেখাচ্ছি, এদিকে খেয়াল করেন। এই যে এইটার কালার আমি যদি এই ব্ল্যাক দিতে চাই, তাহলে কি করতে হবে? কিবোর্ড থেকে আইতে প্রেস করতে হবে। আইতে প্রেস করলে আই ড্রপার তুলে যাবে, এবং এখানে একটা ক্লিক করলে এই কালার ওখানেও চলে যাবে। এটা চেষ্টা করেন তো সবাই। আচ্ছা এটা করার দরকার নেই, আপনি জাস্ট এরকম একটা শেপ নেন। একদম সিম্পল বিষয় বলেছি, এর জন্য সবাই একদম দ্বিধাদ্বন্দ্বে ভুগে যাচ্ছেন। এই দেখে তাকান সবাই, এরকম একটা শেপ নেবেন, শেপটাকে পিছনে পাঠিয়ে দিবেন। এতটুকুর জন্য আমার যদি 5 মিনিট বসে থাকতে হয় তাহলে হবে?
এরকম একটা শেপ নেবেন, সেই শেপটাকে পিছনে পাঠাবেন এতটুকু। হয়েছে সবার? হইল? আচ্ছা, এবার আমরা এখান থেকে এটুকু কেটে ফেলবো। কিভাবে সেটা? আমরা আরেকটা শেপ নিব। আচ্ছা, এই শেপের কালারটা আগে এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি, যাতে ডিফারেন্ট কালার হলে বোঝা যাবে যে কতটুকু কি নিচ্ছি। এই যে কালার চেঞ্জ করে আমি একটা শেপ নিলাম। এটা চাইলে এখান থেকে ছোট বড় করতে পারবো। মাউসের শব্দ শুনতে পারছি, আমি নতুন কিছু দেখাচ্ছি, আপনারা এদিকে খেয়াল করেন। আমি মানে যতটুকু কাটবো সেটা আর কি সেট করছি। আর একটু নিচেই নামাই, একটা শেপ তৈরি করলাম এতটুকু। এবার এই দুইটা, আচ্ছা তার আগে আমি এটা উপরের সাথে মিলাই দিই। এই যে এর সাথে মিলাই দিলাম। এরকম ভাবে একটা শেপ তৈরি করেন তো সবাই। অ্যালাইন করবেন এই যে এখান থেকে, অ্যালাইন হরিজন্টাল, অ্যালাইন সেন্টার। আর আমাদের ডিজাইনটা সবসময় আর্টবোর্ডের মিডিলে থাকবে, তাহলে অ্যালাইন করতে সুবিধা হবে, মেজারমেন্টে সুবিধা হবে। পেরেছেন সবাই? দেখেন এই শেপটা নেওয়ার সময় এটা সিলেক্ট করলাম এবং পিছনে যে শেপটা রয়েছে ওইটাও শিফট ধরে সিলেক্ট করলাম, করে আমি এই যে এটাকে কি বলে ভার্টিক্যাল অ্যালাইন টপ, এটাতে ক্লিক করে দিলাম। এরপর অল ট্যাব চেপে ধরে এর একটা ডুপ্লিকেট নিয়ে আসলাম। এবার এইটা শিফট ধরে এটা সিলেক্ট করলাম, মানে বুঝতে পারছেন এই বড় শেপটা আর এই সবুজ শেপটা দুইটা সিলেক্ট করলাম। আচ্ছা এটাও কি সিলেক্ট হয়েছে দেখি, এটা শিফট ধরে এইটা, হ্যাঁ দুইটা সিলেক্ট হলো। এইবার আমার একটাকে ফিক্সড করতে হবে, মানে যেটা নড়বে না। আমি যদি এখন অ্যালাইন করতে চাই দুইটাই নড়ে যাবে। দেখেন এটা অ্যালাইন করলাম, দুইটাই নড়ে গেল। দেখেন ছিল এখানে, চলে এসছে এখানে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। এখন আমাকে একটা ফিক্সড করতে হবে যেটা নড়বে না। নড়বে যেটা, আমি চাচ্ছি কি দেখেন, আমি ভালো করে বোঝাই। এই সবুজটাকে চাচ্ছি যে এই একদম এই পাত বরাবর চলে আসুক, সেটা অ্যালাইনের মাধ্যমে সম্ভব। তো যদি নিচের দিকে অ্যালাইন করি, এই যে এখানে ক্লিক করি, এটা নড়বে, কিন্তু এটাও নড়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে নিচেরটাও নড়ে যায়। তো এটা ঠিক করব কিভাবে? এই দুইটা সিলেক্টেড থাকা অবস্থায় আমি জাস্ট এখানে জাস্ট একটা ক্লিক করব, কোনো বাটনে ক্লিক না করে মাউসের লেফট বাটনে ক্লিক করব, করে দেখেন এটা ব্লু হয়ে গেছে। আমি এই বিষয়টা আমি আরেকবার ক্লিয়ার করছি, করার পরে এই যে এটাকে বলে ভার্টিক্যাল অ্যালাইন বটম, এটাতে ক্লিক করবো, তাহলে ওটা নিচে চলে আসবে। আচ্ছা এই জিনিসটা আমি আরেকবার ক্লিয়ার করি। দেখেন আমি দুইটা আলাদা কালারের দুইটা শেপ নিলাম, নেওয়ার পরে আমি চাচ্ছি এটা এই বরাবর থাকবে। দুই কালারের এই দুইটা সিলেক্ট করলাম, করার পরে এই দেখেন আমি যদি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিই দুইটাই নড়ে গেছে, তাই না? দুইটাই নড়ে গেছে। আমি চাইলে একটাকে ফিক্সড করতে পারি, ফিক্সড করে অ্যালাইনটা করতে পারি। সেক্ষেত্রে দুইটা সিলেক্টেড থাকা অবস্থায় যেটা ফিক্সড করব তার উপরে একটা ক্লিক করব। এখন আমি চাচ্ছি সবুজটা ফিক্সড করতে, এটা ক্লিক করলাম, করে এবার যদি আমি অ্যালাইন করি তাহলে শুধু নড়বে কোনটা, বাকি যেটা আলাদা থাকে সেটা। এই জিনিসটা অনেক কাজে দেয়। তো আমি আরেকবার বোঝাই, দেখেন এবার আমি শুধুমাত্র ফিক্সড করব এইটা, দুইটা আগে সিলেক্ট করে নিব, নেওয়ার পরে এটা ফিক্সড করলাম। এই দেখেন এটা চারিকোল দিয়ে বর্ডার, ব্লু বর্ডার এসছে, তার মানে ওইটা ফিক্সড। এখন যদি আমি অ্যালাইন করি তাহলে নড়বে সবুজটা, দেখছেন নড়ছে কোনটা, সবুজটা। যেই অ্যালাইনই দিব সবুজটা অ্যালাইন হবে। এই হচ্ছে ব্যাপার। তো আমি ওই একই কাজ এখানেও করছি। আমি চাচ্ছি না এই যে পিছনেরটা নড়ুক, নড়বে হচ্ছে সবুজটা অ্যালাইন হয়ে এর কর্নারে চলে আসবে। তো এটা করেন সবাই, এটা ট্রাই করার দরকার নেই, আপনারা আগে ঘড়ির কাজটা শেষ করেন।
দুইটা সিলেক্ট করে পিছনেরটা একটা ক্লিক করে এই যে এটা ভার্টিক্যাল অ্যালাইন বটম এটাতে ক্লিক করবেন। বুঝতে কি অসুবিধা হচ্ছে? এটা বুঝতে অসুবিধা হলে বলবেন, আমি আবার নাই হয় দেখাচ্ছি। বুঝা যায়নি না? আচ্ছা আমি এদিকে খেয়াল করেন সবাই, আমি আরেকবার দেখাই। এতটুকু তো বুঝেছেন তাই না? উপরেরটা। এবার ওইটার একটা অল্টার প্রেস করে ডুপ্লিকেট নিয়ে আসলাম, নিয়ে এসে একই সাথে এই শিফট ধরে এটাও সিলেক্ট করব। বোঝা গেল? এরপর ফিক্সড করব কোনটা? বড়টা, তাই না? এটাতে একটা ক্লিক করলাম, ফিক্সড হয়ে গেল। এবার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার আর এই যে এটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার আর এটা ভার্টিক্যাল অ্যালাইন বটম, এটাতে ক্লিক করব। ব্যাস, আমি চাচ্ছি যে এর মাঝ বরাবর নিচে চলে আসুক। ওকে, দ্রুত করেন। আচ্ছা এবার এদিকে খেয়াল করেন, আমি এই দুইটা ধরলাম। কোন দুইটা? এই সবুজটা আর পিছনেরটা ধরে পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট কেটে গেল। আবার এখানে এটা ধরলাম আর এটা তো বড়টা ধরলাম, শিফট ধরে ধরে, তারপরে মাইনাস ফ্রন্ট কেটে গেল। আমার ওই সবুজ দুইটা শেপ নেওয়ার উদ্দেশ্য ছিল এভাবে কাটা। এবার এটা আবার ব্যাকে পাঠিয়ে দিলাম, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট সাইড ক্লিক করে। এবার যেটা করা যেতে পারে, ঘড়ির স্ট্রাকচার তো উল্টোপাল্টা হয়ে গিয়েছে, আমি একটু ব্যাকে যাই, এটা আর একটু এই দিকে দিতে হবে। এটা এভাবে কেটে ফেলেন তো সবাই। আচ্ছা এবার এদিকে খেয়াল করেন, এবার আমরা এই কর্নারগুলো রাউন্ডেড করব। এই কর্নারগুলো কাটতে পারেনি, দুইটা সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট,
আচ্ছা এইদিকে খেয়াল করেন সবাই। এরপর আমরা চাচ্ছি যে এই কর্নারগুলো রাউন্ডেড কর্নার হবে। কোন কর্নার দেখেন, এইটা এইটা এই চারিকোলে যে কর্নারগুলো ছিল এগুলো রাউন্ডেড কর্নার হবে। চারটায় আমি শিফট ধরে ধরে সিলেক্ট করলাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, তারপর এটা রাউন্ডেড কর্নার করে ফেললাম। এটা করেন তো সবাই। কাটেনি, দুইটাই সিলেক্ট করতে হবে তাহলে কাটবে। ওইটা অ্যালাইন হইল না, তাহলে ওই ইরেজার টুল দিয়ে সিজার টুলের ভিতরে ইরেজার টুল দিয়ে কেটে ফেলতে হবে। অল্টার চেপে ধরে। হ্যাঁ, সিয়াম একটু ওঠো, হেল্প করো, অনেকের সমস্যা হচ্ছে। আচ্ছা বেশি সময় নষ্ট হয়ে যাচ্ছে, এদিকে খেয়াল করেন। আমরা এবার একটা ফিতা তৈরি করব। এটার কালার আমি এই কালার করছি। এটা আইড্রপার টুল দিয়ে এখানে একটা ক্লিক করলাম, কালার চেঞ্জ হয়ে গেল। অল্টার চেপে এটারও ডুপ্লিকেট নিয়ে চলে আসলাম। করেন তো সবাই এটা। আমি যতটুকু দেখাইছি এটা একদমই সহজ, এতটুকু করে ফেলেন।
আজকের ক্লাসে এটা কমপ্লিট করা সম্ভব না। আচ্ছা এদিকে খেয়াল করেন, আপনারা শুধু জাস্ট দেখেন, বাসায় গিয়ে ট্রাই করবেন, যদি না পারেন আগামীকাল ক্লাসে আমি এটা একদম ক্লিয়ার করে দেবো। এদিকে খেয়াল করেন সবাই, এদিকে এবার খেয়াল করেন। দেখেন আমরা একটা ঘড়ির স্ট্রাকচার তৈরি করি, ফিতাটা তৈরি করলাম। এবার এই বেল্টের এই অপশনটা আমরা কিভাবে করতে পারি, আমি এটা পিছনে পাঠাইছি। এবার আরেকটা শেপ তৈরি করছি যেটা কিনা এই পজিশনে, এবং এটা প্রেক্ষিতে পিছনেরটা কেটে ফেলবো। এটা আরেকটু চিকন করি, ব্যাস। এটা মিডিল অ্যালাইন করলাম, করে এইটা এটা নিচে নামিয়ে শিফট ধরে দেখেন এইটা এবং শিফট ধরে পিছনের ওইটা, এই দুইটা সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট করলাম। করার পর একটা পিন দিতে হবে। পিনটার কর্নারগুলো রাউন্ডেড কর্নার হবে, এবং এটা ব্ল্যাক কালারই করি, এবং এইটাকে অফসেট পাথ করতে হবে। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ আর একটু চিকন করি, ব্যাস। ওকে, শিফট ধরে এটা ধরলাম, মাইনাস ফ্রন্ট, ব্যাস। উপরের পার্ট হয়ে গেল। এবার নিচের পার্টটা এবার যেটা করা যেতে পারে, এই দুইটা ধরে, আচ্ছা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটা ধরে এর সাথে মিলাই দিলাম, এই পয়েন্টটা ধরে এর সাথে মিলাই দিলাম, দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটা পয়েন্ট ধরে রাউন্ডেড কর্নার করে দিলাম, এবং এটার কালার এই ব্ল্যাক কালার করে দিলাম। এই দুইটা ধরে, আচ্ছা বেশি হয়ে গেল, কম হয়ে গেছে, কম। এরকমই থাক। এইবার এই যে ছিদ্র করতে হবে, এইবার বেশি হয়ে গেছে ছিদ্র, এই দুইটা আলাদা আলাদা, এই যে এটা পার্ট পার্ট পার্ট, তাই এই দুইটা ধরে আমরা আগে ইউনিট করে নিলাম। এইবার এইটা ধরলাম, সিলেক্ট করলাম এই পার্টটা, করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এরপর এটা একটু ছোট করলাম এবং এটাকে স্ট্রোকে কনভার্ট করলাম, কালার দিয়ে দিলাম এইটা। দেওয়ার পর এইটাকে স্ট্রোকে কনভার্ট করলাম, করে স্ট্রোক অপশনে ক্লিক করে ড্যাশ লাইন, এবার 120 থেকে একটু বাড়িয়ে দিলাম, আর স্ট্রোকের যে এটা রাউন্ডেড কর্নার করে দিলাম, এখান থেকে এই মানটা একটু কমাই দিলাম, ব্যাস। এবার একইভাবে এটা ধরলাম, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, একটু মাইনাসের দিকে নিয়ে গেলাম, ওকে। আইড্রপার টুল দিয়ে জাস্ট এটা পিক করে দিলাম। আচ্ছা এই বিষয়গুলো আসলে এক ক্লাসে হচ্ছে না, আমি আপনাদের সামনের ক্লাসে এটা একদম ক্লিয়ার করে দিব। এবার দেখেন ডান সাইডে আমরা একটা ওই যে দিতে পারি, এটা পিছনে পাঠাই দিই, এবার কালার এইটা করে দিলাম।
কন্ট্রোল জেড দিয়ে একটু পিছানো যায়, ব্যাস এই হয়ে গেল ঘড়ি। এইভাবে আপনাদের চেষ্টা করতে হবে সামনের ক্লাসে। আজকের ক্লাসে সম্ভব হচ্ছে না, আরও অনেক বিষয় আপনাদের প্র্যাকটিসের বিষয় আছে। এই জিনিসটা আপনারা নিজেরা বাসায় গিয়ে যে ক্লাস রেকর্ড ভিডিওটা দেখে করার চেষ্টা করবেন। যদি না পারেন সামনের ক্লাসে একদম ক্লিয়ার করে দেবো, কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে। আচ্ছা, এদিকে খেয়াল করেন সবাই, আপনাদের উদ্দেশ্য কি? একটা স্কিল ডেভেলপ করে আপনারা মার্কেট প্লেস থেকে, যেমন হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, এসব ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সাইটগুলো থেকে আর্নিং করা, তাই না? ওখানে আমাদের একটা পজিশন তৈরি করা, একটা প্রোফাইল তৈরি করা। তো এই জার্নিতে আপনারা যারা আছেন এর ভিতরে অর্ধেক লোক ঝরে যাবে, অর্ধেক লোক ঝরে যাবে। এটা আপনারা এটা ভেবেন না আমি আপনাদেরকে ডিমোটিভেট করছি, বাস্তবতা, পূর্বের ক্লাসগুলো থেকে বাস্তবতা। এখন এই ঝরবে কারা এটা আমি বলি। যারা এখন থেকে ঢিলিমিশি শুরু করবেন, পরের ক্লাসগুলো কন্টিনিউ করতে গেলে আপনার কাছে এগুলো অনেক বোঝা মনে হবে, মনে হবে যে এ কি, আমি তো আমার দ্বারা সম্ভব না। যারা এই প্রতিটা ক্লাস গুরুত্ব সহকারে করবেন এবং বাসায় গিয়েও ট্রাই করবেন, তাদের কাছে এগুলো একদম মানে ইজি মনে হবে। যারা পারবেন না, মানে কোনো কারণে অবহেলা করবেন, ক্লাস ফাঁকি দিবেন, তারা দেখবেন পরবর্তীতে আপনাদের আগ্রহটা একদমই থাকবে না। না পারলে আগ্রহটা থাকে না, এটাই। আপনি যখন এটা পারবেন না, এখানে যদি আপনি মানে সজ্ঞানী হন, আপনার যদি বুদ্ধি টুদ্ধি থেকে থাকে, তাহলে এগুলো আপনার কাছে কোনো বিষয় না, একদমই সহজ। পারবে না কারা? যারা চেষ্টা করবে না, যারা ক্লাসে মনোযোগী না। আচ্ছা, ক্লাসে মনোযোগীর কথা বাদ দিলাম, বাসায় গিয়ে যারা ট্রাই না করবে তারা ঝরে যাবে, এটাই বাস্তবতা। আপনি খামোখা এখন পর্যন্ত 3000 দিয়েছেন, যদি মনে হয় আমি বাসায় গিয়ে আমার মুড আসে না, বাসায় গিয়ে আমার কাজ করতে মন বসে না, এখনই বাদ দিতে পারেন। কারণ আপনি আমার কাছে 9000 টাকা দিবেন কোর্স ফি। 9000 টাকা দেওয়া, কম্পিউটার কেনা, অনেক টাকার বিষয়। আপনারা যদি এখন থেকে সিরিয়াস না হন তাহলে কিন্তু সম্ভব না, এখনই বাদ দেন। ফ্রিল্যান্সিং করে আর্নিং করা, দুনিয়াতে টাকা ইনকাম করা এখন অনেক কঠিন। একটা কোনো কিছু শিখে আপনার যদি কোনো দক্ষতা অর্জন করে কিছু করতে যান, প্রতিযোগিতা যেরকম, আপনাকে এফোর্টও সেরকম দিতে হবে। আপনি মানুষের উপকারে আসার জন্য আপনাকে সেভাবে নিজেকে তৈরি করতে হবে, তাই না? তো এই 3 মাসের ভিতরে, এই যে এখন থেকে বুঝতে পারছেন ক্লাসগুলো কত জটিল হচ্ছে, সামনে অবশ্যই আমি বলবো যারা ট্রাই করবেন তাদের কাছে ক্লাসগুলো মজার লাগবে, ভালো লাগবে। আচ্ছা, এখানে কম্পিউটার নাই কার কার? বাসায় কম্পিউটার নাই কার কার? এদিকে 4 জনের, আপনাদের ভিতরে 3 জনের, তাই তো? 4 আর 3 7 জন। অলরেডি প্রায় 1 মাস হয়ে গেছে। এখন থেকে আজকের ক্লাসটা যদি আপনি বাসায় ট্রাই না করেন, তাহলে আপনার পরবর্তী ক্লাসগুলো করতে অনেক বেশি মানে অসহ্য মনে হবে, পারবো না, হচ্ছে না, ক্লাসে আপনার ভালো লাগবে না। কোনো কিছু না পারলে ওটা কন্টিনিউ করাটা অনেক ঝামেলা, তাই না? আমি কি ঠিক বলছি কি না? যেটা আপনি পারবেন না, মানে সবাই পারছে আপনার পাশে, কিন্তু আপনি পারছেন না, তখন ওটা অসহ্য মনে হবে। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা থেকেই তো সাগর, তাই না? মহাসাগর বা মরুভূমি। তো এই ছোট ছোট স্টেপগুলো যখনই আপনি অবহেলা করেছেন আগের ক্লাসগুলোতে, পরবর্তীতে কন্টিনিউ করতে গেলে আপনার মনে হচ্ছে যে হবে না, তাই না? এরকমই হচ্ছে। তো এখন থেকে সিরিয়াস হন, কোনো সমস্যা নেই। এখন পর্যন্ত আপনি একদমই পারেন না, তাও কোনো সমস্যা নেই। কম্পিউটার কেনেন, বাসায় একটু সময় দেন, ক্লাস রেকর্ড ভিডিও তো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, তো আপনাদের স্টেপ বাই স্টেপ ক্লাস রেকর্ড ভিডিও রয়েছে। আপনার যদি দুর্বলতা থেকে থাকে আবার প্রথম থেকে শুরু করেন, বাসায় প্রতিদিন 2 ঘন্টা করে ট্রাই দেন। আপনাদের ক্লাস তো একদিন পর একদিন, একদিন পর একদিন। তো আপনারা অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। যারা চেষ্টা করবেন, লেগে থাকবেন। আমি আপনাদেরকে এই যে স্কিলটা, এই যে দক্ষতাটা, গ্রাফিক ডিজাইনের ভিতরে আমরা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন শিখবো। একটা বিজনেস ব্র্যান্ডিং করার জন্য যাবতীয় ডিজাইন আমরা শিখবো, এবং এমন একটা পর্যায়ে নিয়ে যাব যখন আপনাদের আর কারোর সাহায্যের প্রয়োজন হবে না, আপনারা নিজেরাই নিজেদের স্কিল ডেভেলপ করতে পারবেন। ওই পর্যায়ে চলে যাবেন। তখন আপনার মনে হলো আমি কোন একটা ডিজাইনে তেমন একটা বুঝছি না, পারছি না, তখন আপনি যখন ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল ফলো করবেন, ধরেন আপনি কোনো কারণে
বিজনেস কার্ড ডিজাইন বা লোগো ডিজাইনে আপনি দুর্বল, ওইটাতে সার্চ দিলে আপনি ভিডিও দেখে আপনার হচ্ছে দক্ষতাটা বাড়িয়ে নিতে পারবেন, কিন্তু ওই লেভেল পর্যন্ত যাওয়ার আগে সরাসরি শিখতে হয়। তো সেই পর্যায় পর্যন্ত, সেই লেভেল পর্যন্ত আপনাদের নিয়ে যাচ্ছি আমি। এবং অবশ্যই ক্লাসের ভিতরেই, এই কোর্স চলাকালীন সময়ের ভিতরে আপনারা একটা বায়ারকে স্যাটিসফাই করার মতো ডিজাইন আপনারা শিখে যাবেন। আর বাকি 3 মাস আমাদের প্রচেষ্টা থাকবে মার্কেট প্লেস থেকে আর্নিং করার প্রচেষ্টা। এবং আমি আশাবাদী যে ওই 3 মাসের ভিতরে, মানে টোটাল 6 মাসের ভিতরে আপনাদের আর্নিং পর্যায়ে নিয়ে যেতে পারবো। কিন্তু এটার সংখ্যা অনেক কমই হয়। কেন কম হয়? আমি কিন্তু সব কিছু স্বচ্ছ থাকি, আমি সব একদম সবই সিক্রেট, কোনো কিছু সিক্রেট রাখি না, সবই ওপেনলি করে দিই। দেখেন কেন কম মানুষ পারে, কারণ হচ্ছে তারা এই যে এখন থেকে দেখতে পাচ্ছেন অনেকে ঢিলিমিশি মাত্রাটা আরও বাড়বে। কারণ প্রতিদিন কম্পিউটারে বসাটা অনেকের জন্য কষ্টের হয়ে যায়। প্রতিদিন 2 ঘন্টা সময় দিবেন, এই জিনিসটা অনেকের জন্য কঠিন হয়ে যায়। প্রতিদিন আপনি 24 ঘন্টার টাইম পান, এর ভিতরে আপনি যদি প্রতিদিন 2 ঘন্টার টাইম আপনি কম্পিউটারে দেন, আমি আপনার গ্যারান্টি দিচ্ছি আপনি 6 মাসের ভিতর আর্নিংয়ে যেতে পারবেন। আর প্রথম আর্নিং অবশ্যই কম হবে, এটাই স্বাভাবিক, আপনি যেহেতু নতুন। আর এর পরবর্তীতে প্রতিনিয়ত যখন আপনি আপনার প্রোফাইলগুলোকে প্রফেশনাল করার প্রচেষ্টায় লেগে থাকবেন, তখন আপনার আর্নিং দিনে দিনে বাড়তে থাকবে। এটা হুট করে রাতারাতির কোনো না। আর এটা ভাববেন না যে 6 মাসের কোর্স চলাকালীন সময় হয়তো আমার আর্নিং শুরু হয়ে যাবে, আমার নিশ্চিন্ত, এটা ভেবেন না। আপনাদের পরিশ্রম করতে হবে, পরিশ্রমের পরে আপনাদের ইনকাম পর্যায়ে যেতে পারবেন। পরিশ্রম ছাড়া এটা সম্ভব না, কোনোভাবে সম্ভব না। আপনি ভাবছেন আমি প্রতি সপ্তাহে 3 দিন ক্লাস করব, ক্লাসেই আমি হয়তো শিখে যাব, ক্লাসেই হয়তো আমি আর্নিং পর্যায়ে চলে যেতে পারবো, এটা এই ভাবনা মন থেকে সরাই ফেলেন। আপনার বাসায় প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিতে হবে, কম্পিউটারে বসতে হবে ফ্রেশ মাইন্ডে 2-3 ঘন্টা। আপনার আমি যেই নির্দেশনা দিব, এখন পর্যন্ত তো কোনো হোমওয়ার্ক বা টাস্ক আমি দিচ্ছি না, তাই না? কিন্তু এখন থেকে দিব। যেমন আজকে এই জিনিসটা আমি বলবো বাসায় ট্রাই করতে। ক্লাসের ভিতরে 7 জনের কম্পিউটার নাই, তাই না? আপনারা এই সপ্তাহের ভিতরে, এই সপ্তাহ ওভার করেন না, ওভার করলে আপনাদের জন্যই সমস্যা। আমি প্রথম থেকে বলছি 1 মাসের ভিতর কম্পিউটার কিনতে হবে, 1 মাস অলরেডি হয়ে গেছে, তাই না? এই সপ্তাহের ভিতরে কম্পিউটার কিনে বাসায় সময় দিতে হবে 2 ঘন্টা করে। কথা ক্লিয়ার?